কি খাইতেছিস বাবা? গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর সবার থেকে প্রথমে সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। আজকে ব্লগটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে। আর আজকে তো মহাশিবরাত্রি, তাই সকালবেলায় যে সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। আর এখন সকাল প্রায় 8টার মতন বাজে, আর সকাল সকালই এখন পুজো দিয়ে নিচ্ছি। আর আজকে তো ঠাকুর পুজো দিতে অনেকটাই সময় লাগবে, যেহেতু সমস্ত কিছু গুছগাছ করে নিতে লাগবে। দেখতেই তো পারছো কতগুলো বেলপাতা, সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে পুজোটা দিয়ে নিচ্ছি, আর সাথে সাথে ঠাকুর পুজোটাও দিয়ে নিচ্ছি একেবারেই। আর জানো তো আজকে তো কোথাও যাওয়ার প্ল্যানও ছিল না, তারপরে ভাবলাম যেহেতু ঘরে ঠাকুর পুজো হয়ে গেছে, তো একটু বাইরে মন্দিরে গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আসি। আর এই যে দেখো ঘরে যখন ধূপ জ্বালাই না, কি যে ভালো লাগে কি আর বলবো, মানে আমার তো ভীষণই প্রিয় ধূপের গন্ধ। আর বাইরে ঠাকুর পুজো দিতে যাব, তাই দেখো সমস্তটাই ধুয়ে এখানে গুছিয়ে রেখেছি। আর স্কুটিতে করে যাব তো, তাই মানে থালে তো নেওয়া যাবে না, তাই সমস্তটাই প্লাস্টিকে ধুয়ে একবারেই রেডি করে নিয়েছি। আর তারপরে অনেকটা সময় বেরিয়ে পড়েছিল, মানে তাড়াহুড়ো ছিল একটু, যেহেতু আমার হাজব্যান্ডও উপোস রয়েছে, পুজো দিয়ে তারপরে যাবে দোকানে। এমনিতেই তো আজকে দেরি হয়ে গেছে, প্রত্যেক দিন 9টার দিকে যায়, আজকে 10টা সাড়ে 10টা বেজে গেছিলো ওর ডিউটিতে যেতে যেতে। তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোনা বাবাকে নিয়ে তো যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তারপরে ও যে জেদ করা শুরু করছে, তারপরে ভাবলাম যে চলো ওকে নিয়ে যাই। তারপরে ওকে স্নান তো করানো হয়নি, শুধু ড্রেসটা চেঞ্জ করে ওকে একবারেই নিয়ে আসলাম এই যে মন্দিরে। আর এখানে প্রথমেই আমি পুজো দিয়ে নিচ্ছি, তারপরে আমার হাজব্যান্ড পুজো দিবে। আর এই মন্দিরে না বেশ শান্তি করে একটু পুজোটা দিতে পারছি, কারণ এখানে একদমই ফাঁকা ছিল। আর একটু মানে পাশে আরেকটা মন্দির ছিল, আর একটু যেতে লাগতো আর কি, ওখানে না প্রচুর ভিড় ছিল, তাই অনেকটা দেরিও লাগতো পুজো দিতে। তাই এখানে একটু ফাঁকা, আর ঠাকুর তো সব ঠাকুরই সমান, তাই না? তাই এখানে একটু শান্তি করে পুজো দিয়ে নিলাম। আর এই যে এখন আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে। ও না বিয়ের আগে তো মানে কখনোই উপোস থাকতো না, আর ঠাকুর পুজো এরকমভাবে কোনোদিনও দিত না। বিয়ের পরে মানে আমাদের বিয়ের তো প্রায় 3 বছর হতে আসলো, এই যে মানে ও প্রথম বছর তো কিছুই মানে উপোস দিয়ে পুজো দেয়নি, এই যে 2 বছর থেকে ও দিচ্ছে আমার সাথে সাথেই। আর এখানে দেখো পুজো দেওয়া কমপ্লিট। এখন এই যে পাশে আছে কি বলে, নাম ভুলে গেলাম, দেখো তো বলতে বলতে, মানে বজরংবলী। আর ভিতরে আছে কালী ঠাকুর, মা কালী। আর মন্দিরের ভিতরে একটু ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে দিলাম, তারপরে প্রণাম করে আবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর এদিকে দেখো আমি প্রণাম করছি, সাথে সাথে সোনা বাবাও প্রণাম করছে ঠাকুরকে। আর বাড়িতে আসার সময় এই যে সোনা বাবার জন্য লাড্ডু আনা হয়েছিল, দেখো কিভাবে লাড্ডুটা খাচ্ছে, ওর খুবই প্রিয় লাড্ডু। আর এই যে সমানে দেখো লাড্ডুগুলোকে কি করছে, আর মানে একটা খেয়েছিল ও, তারপরে দেখো একটা নষ্ট করে দিচ্ছে।
তারপরে ওদিকে রান্নাঘরে আমি ভাত আর আলু বসিয়ে এসেছি, ছোট আলু পনির দিয়ে করব। আর এদিকে সোনা বাবাকে একবারে স্নানও করিয়ে দিয়েছি। আর আজকে তো সব কাজই অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওদিকে গ্যাসের মধ্যে ভাত আর আলু তো বসিয়ে এসেছি, আগে তোমাদেরকে বললাম। আর তার জন্য দেখো মানে ঘরের কি অবস্থা, সকালে তো আর সমস্ত কিছু সারতে পারিনি, তাই দেখো এখন এই সমস্ত জামা কাপড়গুলো গুছাবো। আর যেগুলো পরে গেছিলাম ওগুলো তো ধুবো না, একটু রোদে দিয়ে রেখে দিব, কারণ অল্প একটু সময়ে পরে গেছিলাম। একটু রোদ লাগলে তারপরে আবার এগুলোকে ভাঁজ করে রেখে দিব। তাই আগে ভাবলাম ঘরটাকে একটু গুছিয়ে নিই, কারণ একদমই অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছিল। আর কালকে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলোকে আমি ভাঁজ করিনি, মানে ইচ্ছা করছিল না। আর এই যে দেখো আজকে কতগুলো জামা কাপড় একবারে ভাঁজ করতে হচ্ছে। তাই প্রথমেই রুমটাকে আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে যাব রান্নাঘরে। আর আজকে তো সেরকম অত কিছু রান্না করব না, পনিরের তরকারি করব আলু মটর দিয়ে, আর করলা আলু ভাজা করব। তো চলো, রুমটাকে তো গুছিয়ে নিয়েছি, এখন যাওয়া যাক রান্নাঘরে। রান্না করব, আজকে তো নিরামিষ। আর সকালে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, আরো দেখো এই যে এখানে জামা কাপড় রয়েছে। ভাবছি এগুলোকে এখন ধুবো না পরে ধুবো, মানে রান্না বান্না সেরে ধুবো, দেখা যাক কি করি। আর আমি দেখো এইভাবে ভিডিও শুট করছি ট্রাইপডটা নিয়ে, তারপরে আর মানে রুমটাকে গুছিয়ে চলে আসলাম। এই যে দেখো মানে সকালবেলা চা খাওয়ার যে বাসন কয়েকটা ধোয়া হয়েছিল, সেগুলোকে আগে জায়গা মতন করে রেখে তারপরে সমস্ত রান্নার এই যে গুছগাছ করে নিচ্ছি। আর আজকে পনির রান্না করব, এই যে পনিরগুলোকে কাটবো। তারপরে মটরশুঁটি তো কালকে রাত্রেবেলায় ছুলে রেখেছিলাম। আর এই যে সবথেকে প্রথমে ভাবলাম যে করলা ভাজা করব, তাই করলাকে কেটে তারপরে আগে ভাজাটা বসিয়ে দিই। আর কারণ ছোট আলু ছুলতে অনেকটা সময় লাগবে, আর করলা ভাজা হতে হতে ওদিকে আমার আলুগুলো ছুলাও হয়ে যাবে। আর আজকে তো নিরামিষ খাবো, তাই সমস্ত কিছুই কালকে মাজা ঘষা করে রেখেছিলাম। আর এই যে দেখো আলাদা করে লবণ, হলুদ, তারপরে তেল সমস্তটাই আলাদা করে নিচ্ছি। আর দেখতেই তো পারলে করলা ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কতগুলো আলু, তাই করলা ভাজা আগে বসিয়ে তারপরে এই যে আলুগুলো ছুলছি। এদিকে ভাজাটাও হয়ে যাবে, আলুগুলো ছুলা হয়ে যাবে। আর মটরশুঁটি তো এই যে রাত্রেবেলায় বেছে রেখেছিলাম, তাই অনেকটাই সুবিধা হয়েছে। আর আজকে তো বেশি কিছু রান্না করব না, তাই এই যে দেখো ভাতটাও আমার করা কমপ্লিট। আর এখন তরকারির জন্য এই যে দেখো সমস্ত কিছু মশলাগুলো কষিয়ে নিয়েছি, আর মটরশুঁটিগুলোও দিয়ে নিয়েছি। আর এদিকে আলু আর পনির দুটোই ভেজে রাখছি। মানে এগুলো একটু ভাজা করে যদি না দেওয়া হয় না, তাহলে খেতে না ভালো লাগে না। আর অনেকে তো পনির কাঁচাই দেয়, কিন্তু আমার না কাঁচাটার থেকে একটু ভাজাটা তরকারিতে দিলে বেশ ভালো লাগে খেতে।
তো বন্ধুরা, ব্লগটা বেশি বড় করব না, এখানেই এন্ড করব। আর তোমাদের আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।